চলেন সবক নাম্বার 2। এর আগে আমরা সবক নাম্বার 1-এ যত পর্যন্ত পড়েছিলাম। আজ তারপর থেকেই হবে ইনশাল্লাহ। দেখেন, প্রত্যেকে লক্ষ্য রাখেন, ইনশাল্লাহ বুঝে এসে যাবে। খুবই সহজ পড়া। দেখেন, তো যে নিয়ম কানুনটা বলে দিয়েছিলাম, পুরো সেম নিয়ম কানুন অনুযায়ী আপনারা পড়বেন। এটা কি? তো কেউ তা বলবেন না। তো মুখ গোল হবে। এই যে স্টার দেওয়া রয়েছে, নিচে এক দেওয়া রয়েছে, অর্থাৎ এক আলিফ টান দিতে হবে। ত, জ, এখানেও মুখ গোল হবে, এক আলিফ টান হবে। জ, পড়েন, আপনারা বসে আছেন কেন? আইন, তিন আলিফ টান হবে। আইন, দেখেন তিন লেখা রয়েছে। অনেক ভাই পড়া শোনাচ্ছেন, কিন্তু আমরা দেখছি যে তিন আলিফ টানটা দিচ্ছেন না। যে অক্ষরে এক আলিফ টান আছে সেখানে ঠিক মতো দিচ্ছেন না। চলেন, গইন, তিন আলিফ টান হবে। গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। চলেন, এখন চেনার কয়েকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। দেখেন, ত, ত দেখতে কি এরকম? এরকম দেখতে। এর কোনো নোক্তা নেই। এটাকে কি বলবো? তো, তয়ের উপরে একটা নোক্তা চলে আসলে তখন এই তটা কি হবে? জ। তাহলে ত আর জ দুটো দেখতে একই রকম। তয়ের কোনো নোক্তা নেই, জয়ের একটা নোক্তা আছে। এখানে এই পার্থক্যটা আপনাদের বুঝতে হবে, যে তয়ের কোনো নোক্তা নেই, জয়ের একটা নোক্তা আছে। তারপরে দেখেন, আইন, আইন দেখতে কিরকম? এইরকম। এটাকে বলবো কি? আইন। এই আইনের উপরে একটা নোক্তা চলে আসলে কি হয়ে যাবে? অইন। তাহলে এই নোক্তাগুলো আমাদেরকে চিনতে হবে, যে আইনের কোনো নোক্তা নেই, গইনের একটা নোক্তা আছে। চলেন, দুটো দেখতে একই রকম, কিন্তু নোক্তার পরিবর্তন। এই জন্য নোক্তাগুলো আমাদের চিনতে হবে, কোন অক্ষরে নোক্তা আছে, কোন অক্ষরে নোক্তা নেই। নোক্তা নোক্তা দেখে দেখে অক্ষরকে চিনতে হবে। তারপরে দেখেন, মুখটা একটু এরকম মোড়া আছে, একটা নোক্তা আছে। এটাকে কি বলবো? ফা, ফা। তারপর এখানে দেখেন, কফ, কফেরও মুখটা মোড়া আছে, দেখেন ভালো করে। অনেক ভাই এই কফ আর তার সাথে গুলিয়ে ফেলেন। তা কিন্তু মুখ মোড়া থাকে না, এইভাবে নৌকোমত হয়ে থাকে তা। আর কফের এইরকম মুখটা মোড়া থাকে, আর দুটো নোক্তা থাকে। তাহলে কফ আর তার মধ্যে অনেকটাই পার্থক্য। তারপরেও আমার ছাত্র ভাইয়েরা এই জায়গাটাই গুলিয়ে ফেলেন। চলেন, নজরুল ইসলাম ভাই হাত তুলেছেন, কি ব্যাপার বলেন তো? নজরুল ইসলাম লস্কর ভাই, মিউট খোলেন। মিউট খোলেন নজরুল ভাই।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি একটু জয়েন করতে লেট করে ফেলেছি, তা আমি সবাই এখনই এসেছি। ক্লাস, আপনি তো জানেন যে প্রত্যেকটা ক্লাস রেকর্ড ভিডিও হয়। এখনই রেকর্ডিং চলছে, আচ্ছা। এর মাঝখানে যদি ইম্পর্টেন্ট কোনো কথা থাকে বলেন। না, এই মুহূর্তে তো কোনো ইম্পর্টেন্ট নেই। আমি ভাবলাম যে আরো অন্য কোনো কথা হয়েছে ওইখানে কেন জানতে চাচ্ছিলাম। ঠিক এগুলো আছে তাহলে। রেকর্ডিং আছে ইনশাল্লাহ, আপনি সে ভিডিওটাও পরে পেয়ে যাবেন তো। আচ্ছা, ক্লাসের ঠিক পরে আছে তাহলে। ক্লাসের ভিডিও পেয়ে যাবেন তো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক হুম আছে। হুম, মিউট করে নিন। চলেন তারপরে দেখেন, কাফ। এখানে একটা সুন্দর বিষয় আপনাদেরকে বোঝাচ্ছিলাম, যেটা মাথা থেকে বেরিয়ে গেল। চলেন যাই হোক। কাফ, লাম। দেখেন, লাম আর কাফ দেখতে একই রকম, তাই না? লামটা খালি আছে, কিন্তু কাফের দেখেন তো পেটে একটা এস মতো আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকে। তাহলে কাফ কি কেমন ভাবে চিনবেন? এই যে দেখেন পেটের মতো একটা এস মতো আছে, এটা কি বলবো কি? কাফ। আর ছাত্র ভাইরা, এখানে একটু লক্ষ্য রাখেন, প্রথমে যেটা আছে মুখটা মোড়া দুটো নোক্তা, এটা কিন্তু কফ। এটা কি? কফ। আর তারপরে কাফ। অনেক ভাই প্রথমে কাফ পড়েন তারপরে কফ পড়েন, এই ভুলটা হয়। সেই জন্য এখানে ভালো করে দেখে নেন, প্রথমে আছে কফ, তারপরে আছে কাফ। যে সমস্ত ভাইরা এখন বসে বসে শুনছেন, তানারাই গুলাবেন। ওই জন্য আমার সাথে সাথে পড়েন ভাই। কফ, কাফ। শাহ আলম সিদ্দিক ভাই বলেন তো, প্রথমটা কি আছে আর দ্বিতীয়টা কি? কাফ। হুম, মাশাআল্লাহ, খুব সঠিক পড়েছেন ভাই আমার। মিউট করে নেন। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। চলেন তাহলে, এখানে কফ আর কাফের মধ্যে পার্থক্য, আর এখানে কাফ আর লামের মধ্যে পার্থক্য। আশা করি আমরা ক্লিয়ার ভাবে বুঝেছি। চলেন তারপরে দেখেন, মিম। মিমকে দেখতে এইরকম, আবার মিম কখনো কখনো এইরকমও আসে নিচের দিকে। বুঝে এসছে? ওই জন্য মিমকে চিনতে গেলে এই যে মুখটা মোড়া আছে এটা দেখে মিমকে চিনতে হবে আপনাকে। আবার কখনো কখনো জায়গায় মিম শুধুমাত্র এরকম দাঁড়িয়ে এসে এরকম চলে যায়। চলেন তাহলে মিমকে চিনে নেন ভালো করে, এটাকে কি বলবো আমরা? মিম। মিমের মতো অন্য কোনো অক্ষর আসে না। মিম। নুন। এই নুন আর ফায়ের মধ্যে অনেক ভাই গুলিয়ে ফেলেন। এই যে ফায়ের একটা নোক্তা আছে উপরে, নুনের একটা উপরে নোক্তা আছে, এই নোক্তার জন্য গুলিয়ে ফেলেন। দেখেন ভাই, এই দুটোর মধ্যে অনেকটাই ডিফারেন্ট রয়েছে। নুনের দেখেন এই যে মুখটা কিন্তু মোড়া নেই, আর ফায়ের এখানে দেখেন এই যে মুখটা কত সুন্দর করে মোড়া আছে, দেখেন তো। তাহলে ফা সর্বদা দেখবেন এরকম মুখটা মোড়া থাকবে, ফায়ের মুখ এরকম মোড়া থাকবে সব সময়। আর নুনের মুখ মোড়া থাকবে না, খোলা থাকবে। তাহলে মুখ মোড়া আর মুখ খোলার মধ্যে পার্থক্য করতে হবে আপনাকে। ফার মুখ মোড়া আছে, নুনের মুখ মোড়া নেই। চলেন তারপরে দেখেন, ওয়াও। এরকম দেখতে নিচের দিকে এসে এটাকে কি বলবো আমরা? ওয়াও। তিন আলিফ টান হবে। বলেন। রমজান আলী ভাই চুপচাপ বসে আছেন। ওয়াও। তারপর দেখেন, হা। আচ্ছা, প্রথম দিন সবকে আমরা একটা হা পড়েছিলাম না, এইরকম দেখতে? জিম,
তারপরে একটা ছিল হা, তারপরে একটা ছিল খ। তো এই যে হাটা আমরা পড়েছিলাম, এই হা আর এই একটা হা, তাই না? দুটো হায়ের মধ্যে পার্থক্য দেখেন। প্রথমে যে হাটা আমরা পড়েছিলাম, বা এই নিচে যে হাটা লিখেছি এখন, এটা হলো বড় হা। এটা কি হা? বড় হা। এটাকে উচ্চারণ করতে হয় হালকা আওয়াজে। হা, হা, হা। বুঝে এসছে? একদম হালকা আওয়াজ। মিউট খুলতে হবে না ভাই, মিউট করে নেন। এটাকে উচ্চারণ করতে হবে একদম হালকা আওয়াজে, যেমন হা। আর এখন শেষে যেটা আমরা পড়লাম, এই হাটা হলো ছোট হা। কি হা? ছোট হা। এই হার আওয়াজটা গম্ভীর আওয়াজে হবে, মোটা আওয়াজে। হা, হা, হা। একটা হা আর একটা হা। বুঝে এসছে? এই হলো দুটো হায়ের মধ্যে পার্থক্য। তারপরে দেখেন হামজা। হামজার কোনো টান দেওয়া যাবে না, ক্রস চিহ্ন আছে। হামজা। হুম। ইয়া, একালিপ টান দিতে হবে। ইয়া, একালিপ টান দিতে হবে। চলেন, আশা করি অনেকটা বুঝে এসছে আপনাদের। এবার বেশি বেশি লিখতে হবে প্রত্যেকের, বেশি বেশি লিখলেই ইনশাআল্লাহ খুব সহজেই আপনারা শিখে যাবেন। চলেন তারপরে আমরা অক্ষরের পরীক্ষা। এই যে অক্ষরের পরীক্ষাটা আপনাদেরই কাজ, আপনারা জানেন। অক্ষরের পরীক্ষাটা আপনারা প্রত্যেকেই পড়বেন। কতটুকু চিনলেন অক্ষরগুলো, সেগুলো এখানেই আপনার বোঝা যাবে ইনশাআল্লাহ। তিনটে লাইন দেখেন, পড়া শোনানোর নিয়ম আপনাদেরকে একটু বলে দেবো আমি। যখনই পড়া শোনাবেন, এই যে একটা ভয়েসে কেবলমাত্র একটা লাইনের পড়াগুলো দেবেন। অর্থাৎ এখানে তিনটে লাইন, তাহলে আমাদের যেন তিনটে ভয়েসে পড়াটা আসে অক্ষরের পরীক্ষাটা। অনেক ভাই দেখছি একটা ভয়েসে পুরো পড়া শুনিয়েছেন। না ভাই, একটা ভয়েসে পুরো পড়াটা শোনাবেন না সাপোর্টে। সাপোর্ট অ্যাডমিনে যখনই পড়া শোনাবেন, এক একটা লাইন এক একটা ভয়েসে দেবেন। বুঝে এসছে? প্রত্যেকে এই জিনিসটা একটু মাথায় রাখেন। ধরেন আপনি পড়া শোনাচ্ছেন, তাহলে আজকের সবক হয়েছে এই যে তিনটে লাইন, এক, দুই, তিন। এই তিনটে লাইন সবক, তিনটে লাইনের তিনটে ভয়েস। আর এখানে অক্ষরের পরীক্ষাটা তিনটে ভয়েস, তাহলে ছটা ভয়েসের মাধ্যমে আপনার পড়াটা আসবে। তাতে আপনার সুবিধা কি আর আমাদের সুবিধাটা কি দেখেন। ধরেন আপনি একটা ভয়েসে পুরো পড়াটাই শুনিয়েছেন, আর একটা ভয়েসের মধ্যে আপনার কয়েকটা ভুল হয়েছে, ধরুন 8 থেকে 10টা ভুল হয়েছে। এখান থেকে রিপ্লাই দেওয়ার সময় হয়তো বাই চান্স আপনার একটা ভুল ধরে দেওয়া হয়নি, ছেড়ে গিয়েছে। কারণ বড় ভয়েসের মধ্যে আপনার ভুলটা ধরে ব্রেনে রেখে তারপরে রিপ্লাই দিতে হবে। সেই জন্য মানুষের ব্রেন থেকে অনেক সময় অনেক কিছু বেরিয়ে যেতে পারে। আপনি পুরো ভয়েসটা করলেন, ধরেন 4 মিনিট 5 মিনিট ধরে একটা ভয়েস করলেন, 5 মিনিটের ভিতরে আপনার 50 জায়গায় ভুল গিয়েছে। হুজুর হয়তো 40 থেকে 45টা ভুল আপনার ধরিয়ে দিলেন। বাকি যে 5টা ভুল আপনার থেকে যাবে, ওই ভুলটা কিন্তু সারা জীবন থেকে যাবে আপনার। কিন্তু আপনি যদি ছোট্ট ছোট্ট ভয়েস করে দিতেন, ছোট্ট ভয়েসের ভিতরে যা ভুল আসতো ওস্তাদ সঙ্গে সঙ্গে পারফেক্ট সমস্ত ভুলটা আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে দিতে পারতেন, তাই না? সেই জন্য চেষ্টা করবেন যত ছোট ছোট ভয়েস পাঠাবেন, তত কিন্তু আপনার লাভ। আর যত বড় ভয়েস করবেন, তত কিন্তু আপনার ক্ষতি হবে। চলেন, আশা করি প্রত্যেকেই বুঝে গেছেন পড়া শোনানোর নিয়মটা। প্রশ্নমালা। প্রশ্নমালাটা আমরা একটু দেখে নিই। আরবি অক্ষর কয়টি ও কি কি? এখানে আমাদের এই প্রশ্নমালার উত্তরগুলো করতে হবে। আরবি অক্ষর মোট কয়টি ও কি কি? আরবি অক্ষর মোট 29টি। কয়টি? ইয়াকে ডবল ইয়া আছে, ডবল ইয়াকে ধরলে 30টি হয়ে যাবে। যদি একটা ইয়াকে আমরা বাদ দিই তাহলে কটা হবে? 29টি। চলেন, 3 আলিফ টান মোট কয়টি অক্ষর ও কি কি? 3 আলিফ টান, চলেন একটু দেখে আসি আমরা। সম্ভবত 15টিই হবে।
দেখেন, 1 2 3 4 5 6 7 8। এদিকে কটা পেলাম আমরা? 8টা। সবক নাম্বার 2 8টা। আচ্ছা, 9 10 11 12 13 14 15। চলেন 15টা। কটা? 15টা। 3 আলিফ টান হবে মোট কয়টি অক্ষরের? 15টি অক্ষরের। আর 1 আলিফ টান হবে মোট কয়টি অক্ষরের? 13টি অক্ষরের। অক্ষরগুলো কি কি আপনারা নিচে লেখা রয়েছে সেগুলো দেখে দেখে এখানে যখন রিপ্লাই দেখবেন দেখে দেখে দেবেন। প্রশ্নের উত্তরটা দেখে দেখে দেবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? মোট আরবি অক্ষর কয়টি ও কি কি এটা শুধু মুখস্থ করবেন আপনারা, আলিফ থেকে ইয়া পর্যন্ত। 3 আলিফ টান মোট কয়টি অক্ষর কি কি, এটাও যদি পারেন ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন। 1 আলিফ টান মোট কয়টি অক্ষর বা কি কি, এটাও চাইলে আপনারা দেখে শোনাতে পারেন বা মুখস্থ করার যদি আহ সুযোগ হয় তো করে নেবেন, কোনো অসুবিধা নেই। চলেন, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি? 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়। পুর অর্থাৎ মুখটা গোল করে। পুর অর্থাৎ মুখটা গোল করে। দেখবেন আমরা যে পড়ে আসলাম সবক নাম্বার 1 সবক নাম্বার 2, যে সমস্ত অক্ষরের পাশে এরকম স্টার চিহ্ন ছিল সেই অক্ষরটা কটা আছে একটু দেখে নেবেন। বুঝে এসছে? মোট 7টি অক্ষর পাবেন। ওই অক্ষরগুলি কি আমি বলে দিয়েছিলাম যে এখানে মুখ গোল করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। তো সেই একই প্রশ্ন এখানে এসছে যে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি, সেটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। চলেন, তারপরে দেখেন কয়টি অক্ষরে একদমই টান হবে না ও কি কি। আমরা প্রত্যেকেই জানি যে 2টি অক্ষরে একদম টান হবে না। 2টি অক্ষরের একদম টান হবে না, সেটা হলো আলিফ আর হামজা। এই 2টি অক্ষরে একদম টান হবে না। তাহলে আরো একবার বোঝেন, মোট আরবি অক্ষর কয়টি? যদি আমরা একটা ইয়াকে বাদ দিই তাহলে হবে 29টি। 3 আলিফ টান মোট কয়টি অক্ষরের? 15টি। 1 আলিফ টান মোট কয়টি অক্ষরের? 13টি। কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? 7টি। কয়টি অক্ষরে একদম টান হবে না? 2টি। ক্লিয়ার? চলেন এই প্রশ্নের উত্তরগুলো এক একটা ভয়েসে এক একটা প্রশ্নের উত্তর ওখানে আপনারা দিয়ে দেবেন, বা এই প্রশ্নের উত্তরগুলো দুটো ভয়েসের মাধ্যমেও দিতে পারেন, অসুবিধা নেই। চলেন তাহলে আজকের আমরা যেটা পড়লাম দেখি আপনাদের কতটুকু বুঝে এসছে, আপনাদের দিয়ে একটু ধরে নেই। আশিক মন্ডল ভাই, প্রথম লাইনটা একটু পড়বেন ভাই আমার। আশিক মন্ডল ভাই। তো যা শিন শিন আইন গইন পা হুম, এখানে দেখেন আপনি যে পড়লেন প্রথমটা কি তো, তারপরে কি পড়েছেন? যা যা নয়, এখানে এটা কি হবে? জ। মুখটা গোল হবে। এই যে বলে দিয়েছিলাম এই অক্ষরটা পুর। যে অক্ষরের পাশে দেখবেন স্টার আছে সেই অক্ষরগুলো হলো পুর অক্ষর, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। মনে থাকবে? ঠিক আছে। হুম, তাহলে এটা কি হবে? জ। প্রথমটা আছে তো, তারপরে আছে জ। তারপর যা আমরা পড়েছিলাম কালকেরে যে র, এরকম দেখতে একটা ছিল র, আর র এর উপরে একটা নোক্তা ছিল, সেটা হলো যা। বুঝে এসছে? ঠিক আছে। হুম হুম। চলেন মিউট করে নেন ভাই আমার।
আব্দুল খলিল শেখ ভাই, দ্বিতীয় নম্বর লাইনটা আসসালামু আলাইকুম। পড়বেন। ওয়ালাইকুম আসসালাম। কফ, কাফ, লাম, মিম, নুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম দুটো আরো একবার বলেন। কফ, কাফ। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ ভাই। আল্লাহ পাক আপনাকে এর থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। চলেন, বাবুল বাবলু সরকার ভাই। হ্যাঁ হুজুর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রত্যেকেই সালাম করার প্রয়োজন নেই, হ্যাঁ। পড়েন। ঠিক আছে। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। হুম, খুব সুন্দর হয়েছে। একটু অক্ষরের টানগুলো খেয়াল করবেন, যেমন এখানে দেখেন ওয়াও তিন আলিফ টান, হামজা কোনো টান নেই। তাহলে এই যে পার্থক্যগুলো করতে হবে আমাদের, তাই না? ঠিক। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মিউট করে নেন ভাই আমার। হুম, চলেন ফিরোজ আক্তার ভাই পড়েন দেখি। ফিরোজ আক্তার ভাই, চলেন ফিরোজ ভাই হয়তো ব্যস্ত আছেন। মারগুব আলম ভাই পড়েন, মারগুব। স্যার আমি পড়বো স্যার। ও, খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে পড়েন। জ, আইন, গাইন, হা, ব্যাস, মাশাআল্লাহ। কাফ। লিমিট ক্রস করবেন না কেউ, হ্যাঁ। চলেন ফিরোজ আক্তার ভাই পড়েন। কফ, কাফ, লাম, মিম, নুন। হুম, যখন একটা ভাই পড়বেন, আমি প্রত্যেকটা ভাইকে বলবো যে আমার ক্লাসের নিয়ম হলো এটাই, যে যখনই অন্যান্য ভাইয়েরা পড়বেন তখনই আপনারাও মিউট করে সেই পড়াটা পড়বেন। একই পড়া যদি 10টা ভাই পড়েন, আপনি তাহলে সেই পড়াটাকে 10বারই পড়েন। বুঝে এসছে? তাহলে দেখেন ক্লাসের মধ্যেই আপনার পড়াটা তৈরি হয়ে যাচ্ছে। আর যদি আপনি শুধু বসেই থাকেন, টাইমটা 1টা ঘন্টা তো দিনে মাত্র, তাহলে সেই 1টা ঘন্টা যদি সঠিক জায়গায় না দিয়ে যদি বসেই বসে দেখে যদি পার করিয়ে দেন, তাহলে কিন্তু দিন শেষে পকেটে কিছু আসবে না। বুঝতে পারছেন? ওই জন্য চেষ্টা করবেন যে ক্লাসে যতক্ষণ আসেন পড়েন, যেন আপনাদের জবান যেন চালু থাকে। চলেন, আল্লাহ পাক সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। চলেন তারপরে দেখে নেন, মাশরেকুল ভাই পড়েন। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলেন নজরুল ইসলাম লস্কর ভাই পড়েন দেখি। ত, জ, আইন, গইন, ফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন নওশাদ আলী ভাই। তারপরের লাইনটা পড়েন। কফ, কাফ, লাম, মিম, নুন। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নূর হোসেন ভাই পড়েন। নূর হাসান ভাই পড়েন ভাই। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, ইয়া একালিপ টান হবে, ইয়া, ইয়া। ইয়া, ইয়া। জি মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। চলেন এশ আহমাদ ভাই।
ত জ আইন কইন হা। মাশাল্লাহ মাশাল্লাহ, মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই। সাদিকুল আলম ভাই পড়েন তো। কাফ কাফ প্রথমে কাফ লাম নয়। কফ হ্যাঁ। কাফ লাম মিম নুন। হুম, খুব সুন্দর হয়েছে। শাহ আলম সিদ্দিকী ভাই পড়েছেন? না পড়তে ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাল্লাহ, এসকে রমজান আলী ভাই পড়েন প্রথম লাইনটা। রমজান আলী ভাই। ত জ আইন ওয়াইন ফা। মাশাল্লাহ, ওয়াহিদুল ইসলাম ভাই পড়েন। ওয়াহিদু ওয়াহিদু ইসলাম। ত জ আইন গাইন হা কফ কাফ কফ নয়, লাম নিচে প্রত্যেকটা অক্ষরে দেখেন তিন আলিফ টান দেওয়া রয়েছে, তিন লেখা রয়েছে। আপনি পড়ছেন কফ, কফ কাফ পড়ে চলে যাচ্ছেন। কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আচ্ছা, আপনার নামটা পরিপূর্ণটা একটু বলবেন ভাই আমার। আমার নাম ওয়াহিদুল ইসলাম। ওয়াহিদুল, খুব সুন্দর নাম তো মাশাআল্লাহ। আপনার রেলটা ছেড়ে গিয়েছে, গিয়ে ওয়াহিদু পড়তে হচ্ছে আমাকে। আমার নাম স্পষ্ট ভাবে ওয়াহিদুল ইসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার এখানে এই যে লিখতে গিয়ে দেখেন আপনার যে পিকচার রয়েছে বা আপনার ফটো যেখান থেকে আসছে, তার নিচে আপনার নাম হুম। লেখা রয়েছে দেখেন, ওয়াহিদু আছে। এলটা ছেড়ে গিয়েছে তো, সে কারণে ও আচ্ছা আচ্ছা আমি জিজ্ঞাসা করলাম। চলেন ভাই, প্রত্যেকে তাহলে সুন্দরভাবে পড়াগুলো তৈরি করবেন। আমরা পিছনের পড়াটা আরো একবার একটু দেখে নিই, হ্যাঁ। যেহেতু আমরা পিছনের পড়া প্রত্যেকে পড়েছিলাম, এই যে অক্ষরের পরীক্ষাটা একটু আপনাদের কাছ থেকে দেখবো, আর সাথে সাথে শেষে আপনাদের কাছ থেকে খাতাগুলো দেখে নেবো যে আপনারা লিখেছেন কিনা। প্রত্যেকে খাতা তৈরি রাখবেন। তার আগে আমি যে সমস্ত ভাইয়ের নাম ডাকবো, যেখান থেকে ধরবো সঙ্গে সঙ্গে সেই ভাই সেটা বলবেন, কেমন? চলেন আচ্ছা আপনাদের একটু পরীক্ষা নিয়ে নিই যে আগের সবকের অক্ষরগুলো কতটুকু চিনেছেন। নওশাদ আলী ভাই বলেন তো এটা কি আছে? জলদি জলদি, একদম দেরি করবেন না কেউ। নওশাদ আলী ভাই। তিন সরি, ভুল উত্তর। মারগুব আলম ভাই বলেন। صاد মাশাআল্লাহ, সদ। নূর হোসেন ভাই বলেন তো এটা কি আছে? سين সিন নয়, শিন, মোটা আওয়াজ হবে। سين سين এস আহমাদ বলেন তো ভাই এটা কি আছে? যা মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন এস কে রমজান আলী ভাই বলেন তো উপরে এটা কি আছে? তিন মাশাআল্লাহ, খুব সুন্দর। আব্দুল খলিল ভাই বলেন তো এটা কি আছে? মিউট খোলেন, আপনার কথা আসছে না, মাইক অফ আছে। জদ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। নজরুল ইসলাম ভাই বলেন তো এটা কি আছে? হুম, অন্য ভাই কিন্তু পাশ থেকে কেউ বলবেন না, হ্যাঁ? যখন একটা ভাইকে আমি ধরবো তখন অন্যজন কেউ পাশ থেকে বলবেন না। ওয়াহিদুল ইসলাম ভাই পড়েন তো দেখি এটা কি আছে? জাল। মাশাআল্লাহ। চলেন সাদিকুল আলম ভাই পড়েন তো এটা কি? জিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহিন আলম সিদ্দিকী ভাই বলেন তো এটা কি আছে? বা। হুম, খুব সুন্দর মাশাআল্লাহ। বাবলু সরকার ভাই বলেন তো এটা কি আছে? তা। মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। মাশরিকুল ভাই বলেন তো এটা কি আছে? দাল। হুম, খুব সুন্দর হয়েছে। চলেন বাকি আছেন ফিরোজ আক্তার ভাই বলেন দেখি এটা কি আছে? আহ, মাশাআল্লাহ। আশিক মন্ডল ভাই বলেন এটা কি আছে? র। মাশাআল্লাহ। শাহ আলম সিদ্দিকী ভাই বলেন এটা কি আছে? শাহ আলম ভাই। আ। মাশাআল্লাহ, আপনারা প্রত্যেকেই পড়েছেন, এখন আমার পালা, আমি একটা পড়ে আ। দিই, হ্যাঁ? এটা আছে আলিফ। চলেন, সবার পড়া হয়েছে। এখন খাতাটা একটু দেখিয়ে দেন আমাকে, কতটুকু লিখেছেন আমি দেখি। একটু ভিডিও অন করে কষ্ট করে খাতাটা একটু দেখাবেন আমাকে। বাবলু সরকার ভাই খুব সুন্দর লিখেছেন মাশাআল্লাহ। নূর হোসেন ভাই লিখেছেন। শাহ আলম সিদ্দিকী ভাই লিখেছেন। এশকে রমজান ভাই লিখেছেন মাশাআল্লাহ। এশ আহমদ ভাই লিখেছেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর লিখেছেন ভাইয়েরা। চলেন বাকি ভাইদের ভিডিও আমি কিন্তু অফ করেই আছে। মারগুব আলম ভাই লিখেছেন মাশাআল্লাহ ভাই। আব্দুল খলিল শেখ ভাই খুব সুন্দর লিখেছেন ভাই আমার। মারগুব আলম ভাই খুব সুন্দর লিখেছেন, আর একটু বেশি লিখবেন, হ্যাঁ? যত বেশি লিখবেন ইনশাআল্লাহ আহ দেখবেন খুব তাড়াতাড়ি অক্ষরগুলো শিখে যাচ্ছেন, আর আপনারা যত তাড়াতাড়ি অক্ষর শিখবেন তত তাড়াতাড়ি কোরআনুল কারীম আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। নওশাদ আলী ভাই খুব সুন্দর লিখেছেন ভাই আমার। আব্দুল খলিল ভাই লিখেছেন, অনেকগুলো লিখেছেন মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। আশিক ভাইয়ের লেখাও মাশাআল্লাহ অনেক সুন্দর। চলেন বাকি রয়েছেন এখনো কয়েকটা ভাই, নজরুল ইসলাম ভাই, সাদিকুল ভাই। আপনাদের লেখা দেখতে পাচ্ছি না। ওয়াহিদুল ইসলাম ভাই লিখেছেন। ওয়াহিদুল ভাই, খাতাটা একটু দেখি ভাই। আমি লিখেছিলাম, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, এখনো দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে দিয়েছেন মাশাআল্লাহ, অসুবিধা নেই। মাশরিকুল ভাই লিখেছেন। জি লিখেছি, বাড়িতে নেটওয়ার্কের প্রবলেম, খাতাটা বাড়িতে আছে, আমি বাইরে ক্লাসে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর চলেন, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সাপোর্ট অ্যাডমিনে দেখিয়ে দেবেন। খুব সুন্দর হয়েছে দেখাচ্ছি মাশাআল্লাহ, জি। এইভাবে লিখতে থাকেন। একটা সপ্তাহ, বেশি নয় ভাই আমার, একটা সপ্তাহ আপনারা লেখেন, দেখেন অক্ষরকে চিনতে পারছেন কিনা। যখনই অক্ষর একদম এমন ভাবে চিনতে হবে যে একদম পানির মতো হয়ে যাবে অক্ষর, অক্ষর পানির মতো করে নেন। আর কায়দাগুলো আমি পানির মতো করে আপনাদের খাইয়ে দেবো পুরো, ব্যাস। তারপরে কোরআন শরীফ দেখবেন অটোমেটিক আপনারাই পড়ছেন। বুঝে এসছে? চলেন, জি জি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।